নমস্কার বন্ধুরা। আমার বাপের বাড়ি যেহেতু বরিশাল জেলায় ছিল, আমার বাবা বরিশাল জেলার, মা বোধহয় ফরিদপুর, আর শ্বশুরবাড়ি ঢাকা জেলার। একটু রান্নার পার্থক্য থাকেই। আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করতেন, আমার মাও খুব ভালো রান্না করতেন। তা আমি সবসময় আমার যেটা একটু ভালো লাগে, মাছে যেমন একটু গন্ধযুক্ত মাছ হবে, সেটা আমি ভালো খাই। কিন্তু আমি ভালো খাওয়ার এই ব্যাপারটা কোনো দিন শ্বশুরবাড়িতে বলতেই পারলাম না, কারণ এদের যেমন খুব ফ্রেশ ফ্রেশ সমস্ত খাবার, বাজার হাট খুব ভালো। আমার বাবারও খুব বাজার ভালো ছিল, যেহেতু আমার বাবা মা দুজনেই চাকরি করতো। আমার মার প্রথম পোস্টিং ছিল অনেক দূরে, 7টার আগে বেরিয়ে যেতে হতো, কিন্তু আমার মা খুব কাজের ছিল। 3টের সময় উঠে রান্না বাড়া সব করে আমাদের স্কুল কলেজের সমস্ত গুছিয়ে আমার বাবাকে অফিসের খাবার টাবার জোগাড় করে বেরোতো। অনেক সকাল 6:45টার মধ্যে বেরোতো। আমার শাশুড়ি মা তেমনি উল্টো ছিল, খুবই ধীরুস ছিল। আমার শ্বশুরমশাই অফিসে যেত, 9:30টার ট্রেন ধরতো, তখন আমাদের উঠে সমস্ত করতে হতো। আমার বিয়ের পরের কথা বলছি। আর যেহেতু আমার খাবার দাবার পছন্দের ব্যাপারগুলো আমার হাজব্যান্ড কোনো দিনও প্রায়োরিটি দেয়নি, কোনো বউদেরই দেয় না আমাদের শ্বশুরবাড়িতে। তারা যেহেতু যেমন পছন্দ করে খাবার দাবার, তেমনই বাজার হয়। আমার ওই সমস্ত কথা আমি কোনো দিনও বলতেও পারিনি যে আমার একটু গন্ধ মাছ ভালো লাগে, এই ভালো লাগে। আর এরা বললেও শুনবে না, বলবে রান্না করবে না, রান্না করবে না, গন্ধ লাগবে, আমাদের রান্নাঘরে গন্ধ হয়ে যাবে, সারা বাড়ি গন্ধ হয়ে যাবে, এরম বলে আর কি। যাই হোক, সেই দিনগুলো সব পার করেছি। এখন নিজের পছন্দের রান্নাবাড়া খানিকটা করি, সমস্ত কিছুই শিখে গেছি, অনেক দিন পারও করেছি। যাই হোক, আজ দেখো করেছি একটু বাদাম ভর্তা। এরা এই সমস্ত পছন্দ করে না। চিনে বাদাম ভর্তা, এটা খুব ভালো লাগে খেতে, তোমরা কিন্তু করতে পারো। যাই হোক, আমি এখনও দোকানেও যাই, বাজারেও যাই, সবই করি। আর আগে তো খুবই যেতাম, বিয়ের আগেও যেতাম। আমার মা যেহেতু অনেক ভোরবেলা বেরোতো, যদি সুযোগ পেতাম আমি বাজার করে আমার পছন্দের জিনিস টিনিস সব আমি আনতাম। তারপরে মা চলে যাওয়ার পরে আমি এই টুকটাক রান্না করতাম। এটা আমার অভ্যেস। শ্বশুরবাড়িতেও তাই। এখন পাড়াতেই দোকান, কোনো ব্যাপার না। আমি 100 গ্রাম বাদাম আনলাম, বাদামটা একটু আর কিছু রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম। আর একটু কুচোনো টমেটো, একটা ছোট টমেটো কুচিয়ে দিয়েছি। আর বাদামটা যেহেতু সল্টেড, এই জন্য লবণটা আমি প্রথমে দিইনি, পরে একটু অ্যাড করেছি। যাই হোক, সেটা একটু কড়াইতে নেড়ে নিয়ে আমি শিলপাটায় বেটে নিলাম। পরে একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। এমনি বাদাম থেকে একটু তেল বেরোয়, তেল না দিলেও হয়, কিন্তু যেহেতু ঘানির সর্ষের তেল দিলে আর একটু স্বাদ বেড়ে যাবে। সেটা করে আমি প্রথমেই নামিয়ে গরম গরম একটু খেয়ে নিলাম। যেহেতু আমার এটা মনের আশা, কারুর উপর ভরসা করলে হবে না।